لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال صدق الله العظيم. Allah pakai berasa dan berdoa jadi bermehruan kepada menamakan askeri ini শ্রেষ্ঠ নামাজ ঈশা নামাজের মধ্যে আদায় তৌফিক দান করেছেন। মহব্বত করে আল্লাহ পাক তার পবিত্র কালামের আলোচনায় অংশ নেওয়ার শরীর ও আরো সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে কালিমাতুর শুকর আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার বিষয় যে আল্লাহ পাক এমন এক মজলিসে আপনি আমাকে বসার সুযোগ দিয়েছেন যে কোরআনের মজলিস সরাসরি তেলাওয়াত করা, সরাসরি তেলাওয়াত শোনা হেদায়েতের মাধ্যম। আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে না সবারই? হ্যাঁ, যতক্ষণ সময় থাকে একটু মনটাই দিয়ে কথা বলি শোনার চেষ্টা করি। হ্যাঁ, কথাটা বলছি যে এমন এক মজলিস, দুনিয়াতে হাজার রকমের মজলিস আছে, দরবার আছে, মিটিং আছে, সম্মেলন আছে। কোন মজলিসকে হেদায়েতের জরিয়া বানানো হয় নাই, মাধ্যম বানানো হয় নাই, কিন্তু সরাসরি কোরআনের মজলিস, সরাসরি কোরআনের এই জলসা, কোরআনের এই হালকা হেদায়েতের মাধ্যম বলা হয়েছে। হেদায়েতের মাধ্যম যে কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ শোনা, একটা মানুষ আল্লাহকে পেয়ে জান্নাতে যাওয়ার রাস্তা। কেউ যদি জান্নাতে যেতে চায়, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, এই কোরআনের তিলাওয়াত ছাড়া, কোরআনের মজলিসে অংশ নেওয়া ছাড়া সম্ভব না। আজকে আপনারা এখানে কোরআন শরীফের 3 নম্বর সূরা, 1 নম্বর সূরা কোনটা? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা হলো 1 নম্বর সূরা। শুরুর দিক থেকে 2 নম্বর সূরা কি নাম? সূরাতুল নাস। বাউরি আসতেছে সূরা ফাতিহা পড়ি, সূরা বাকারা না, আলিফ লাম মিম, আর নাসিদের শেষ। এই সিরিয়ালের 3 নম্বর সূরা হলো সূরাতুল আলে ইমরান। আলে ইমরান সেই 3 নম্বর সূরা 164 নম্বর আয়াত, 164 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, যার শাব্দিক অর্থ হল নিশ্চয়ই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। নিশ্চিত আল্লাহ পাক মুমিনদেরকে দয়া করেছেন। হ্যাঁ,
দয়া করছে। কি দয়া করছে? বলে সেই দয়াটা إذ بعث فيهم رسولا من أنفسهم যখন আল্লাহ তাদের মধ্য থেকে তাদের স্বজাতীয় স্বভাষাভাষী তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। রাসূল প্রেরণ করাটা আল্লাহ পাক নিশ্চয়তার সাথে বলতেছেন যে মুমিনদের উপরে আমি বহু বড় একটা দয়া করছি, নিয়ামত দান করছি। বড় নিয়ামতটা কি? রাসূল পাওয়া। অন্তর থেকে আবার বলে আলহামদুলিল্লাহ। রাসূল একটা বড় নিয়ামত। অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে রাসূল পাওয়া মুমিনদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। এই রাসূলের দ্বারা কি? রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া মুমিনের জন্য বহুত বড় রহমত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব শুধু মুমিনদের জন্য নয়, আল্লাহ পাক অন্য জায়গার ভিতরে বলছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা বিশ্বের সকল সৃষ্টির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা নিয়ামত, বড় একটা দয়া। এইখানে মুমিনদের কথা বলছেন যে আসলে সৃষ্টির সবকিছুর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ একটা দয়া, রহমত, দয়া, রহমত। কিন্তু এই দয়া রহমতের দ্বারা উপকৃত হবে মুমিন বান্দারা। উপকৃত মুমিন বান্দারা, বিশেষ করে তারা কি হবে? উপকৃত হবে। এই জন্য মুমিন কথাটা এখানে আল্লাহ পাক আলাদা করে বর্ণনা করছেন যে মুমিনদের জন্য বহুত বড় দয়া করছি যে তাদের স্বজাতীয় স্বভাষাভাষী একজন রাসূল তাদেরকে আমি প্রেরণ করেছি। আল্লাহ কবি বড় সুন্দর করে বলছেন আলচে দারি দর্দ আদম আয়ে ফাতা, আলচে দারি দর্দ আদম আয়ে ফাতা, নিয়ামতে নিয়ামত মুহাম্মদ মুস্তাফা, নিয়ামতে নিয়ামত মুহাম্মদ মুস্তাফা। আল্লাহ বলে আর বিল্লাহ সুন্দর করে দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলতেছে কে কে জিনিস কোন জিনিস পাইছো, কে মেম্বার কে চেয়ারম্যান, কে হয়েছো একজন এমপি, মন্ত্রী, সচিব, কে হয়েছো প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বৈজ্ঞানিক, যে যে যত নাম্বার পেয়েছো, যে যত বড় ধনী হয়েছে, শিক্ষিত হয়েছো, সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ পেয়েছো। আলহামদুলিল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ পেয়েছো, রাসূলকে পাইছো, মুহাম্মদকে পাইছো, এর চেয়ে আর বড় নিয়ামত নাই। ইহকালেও নাই, পরকালেও নাই। সুবহানাল্লাহ। ইহকালেও নাই, পরকালেও নাই। কি বলে? কি বলে? পরকালে তো বড় নিয়ামত জান্নাত। জান্নাতের চেয়েও বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ জান্নাতকে আল্লাহ পাক কোরআন দান করেন নাই, কোরআন দান করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসছে। অতএব কোরআন যাকে শিক্ষা দিছি এরা মতো দয়া আমি আল্লাহ পাকের আর কেউ পায় নাই। সুবহানাল্লাহ। আর কোরআনের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কেন? বলে কোরআন শিক্ষা দিয়াই আমি সত্যিকারের মানুষ বানাইছি। যে মানুষের ভিতরে কোরআন নাই সেটা আকৃতিতে মানুষ হইলেও প্রকৃতগত মানুষ না। মানুষ না। এই বালুরে মনে রাখতে হবে, যাদের ভিতরে কোরআন নাই, কোরআন ওয়ালা যারা না, তারা আকৃতিতে মানুষ হইলেও প্রকৃতিতে মানুষ না। প্রকৃত মানুষ যারা, যারা কোরআন ওয়ালা। আমরা সবাই কোরআন ওয়ালা ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআন ওয়ালা ইনশাআল্লাহ। কোরআন লাগবে বলে আপনি একটা মুসলমান সন্তান, মুমিন সন্তান নামাজ যদি নাও পড়ে, রোজা রাখে না, হালাল হারাম বাঁচে না, নিজের মন গড়া জীবন যাপন করে, কিন্তু বাপ দাদা কি মুসলমান? এরকম আছে না? আমরা মহল্লাতে যাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু এরা কোরআন ওয়ালা বলে, এরা কোরআন ওয়ালা করতে বলে এদের ভিতরে তো আল্লাহ পাকের কোরআনের অংশ রয়েছে। যে কোনো মুসলমানের সন্তান, যত তার বাপ রিক্সাওয়ালা হোক, ড্রাইভার হোক, ক্ষেত খামারের মজুর হোক, কিন্তু যেহেতু মুসলমান, অতএব তাদের সন্তানরা আর কিছু ফারক আর না ফারক সূরা ফাতিহা জানে। কথা ঠিক না? সূরা ইখলাস জানে। আপনি বড় একজন ডিগ্রিধারী হরিশচন্দ্র দাস, বড় ডিগ্রিধারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এইরকম শিক্ষিত মানুষকে যদি বলেন সূরা ইখলাস পড়ো, পয়লা দুই পারি না। কথা ঠিক না? এদের ভিতরে কি নাই? কোরআন নাই। অতএব তারা কোরআন ওয়ালা না। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মাদের মাধ্যমে তোমাদেরকে কোরআন দান করছি, এর চেয়ে বড় আর দয়া হইতে পারে না। সবচেয়ে বড় হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে কোরআন দান করেছি। যে সরাসরি হিদায়াত এই কোরআন যারা পড়বে, সামনে বলতেছেন বলে দয়াটা কেমনে হলো? বলে তিনি আয়েশা তোমাদের কাছে কাজ করছেন কয়টা? তিনটা। কয়টা? তিনটা কাজ করছেন। সরাসরি মানুষকে জান্নাতি বানাইছেন, জাহান্নাম থেকে বাঁচাইছেন। সরাসরি একটা আর আকৃতিত মানুষকে প্রকৃত মানুষ বানাইছেন। কথা ঠিক না? কিসের দ্বারা? খালি কোরআন শরীফ পড়ছে, সুবহানাল্লাহ বলে কোরআন শরীফ পড়ছে। বাস্তব প্রমাণ আল্লাহ পাক বলেন, যারা সুবহান তোমাদেরকে দান করেছি, বড় দয়া আমি আল্লাহ পাক তোমাদেরকে করেছি। বলে সেই রাসূল কি করে? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমাদের কাছে আল্লাহ পাকের এই কোরআনের আয়াত তেলাওয়াত করেন। কোরআন শরীফের আয়াত কি করেন? তেলাওয়াত করেন। এই টাকা আরেকটা কি? কোরআনের তেলাওয়াত দিয়া, কোরআনের ঔষধ দিয়া তোমাদেরকে পরিশোধন করে, তোমাদেরকে পবিত্র করে। সুবহানাল্লাহ। তোমাদেরকে পবিত্র করে। তোমরা নাফাক গান্দেগী, তোমরা জাহান্নামের উপযোগী মানুষ, তোমাদের ভিতরে ময়লা আবর্জনা, শিরকির গুনাহ, অনেক বড় বড় গুনাহ আবর্জনা। কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা ঔষধ দেওয়া হয়। সেই ঔষধ কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ তেলাওয়াত শুনে সেই ঔষধ খায়া খায়া তোমরা পরিশোধন হও। তোমরা কি হয়ে যাও? পবিত্র হয়ে যাও। যার বাস্তব নমুনা গত জুমার দিন মসজিদে বলতেছিলাম, হযরত ওমর যে লোকটা বলছে রওনা হয়েছে দরবারে নিয়ে মুহাম্মাদের কাল্লা কেটে আনবে, নাউযুবিল্লাহ, জোরে বলে নাউযুবিল্লাহ, এর জন্য নাউযুবিল্লাহ, এর জন্য তো আলহামদুলিল্লাহ, এর নিয়ত কাল্লা কাটওয়া 100 করব। সুবহানাল্লাহ। কাল্লা কি বাবা
যারা বানাইতেন আল্লাহ সারা বিশ্বের রহমত বানায়া দুনিয়া থেকে শেষ করে দিবে, তার চেয়ে বড় অন্যায়, তার চেয়ে বড় গুনাহ, তার চেয়ে বড় অপরাধ, তার চেয়ে বড় ঠান্ডা জিনিস, অপবিত্র জিনিস আর কিছুই হইতে পারে না। না আছে এর চেয়ে বড় গুনাহ, এর চেয়ে বড় ঠান্ডা জিনিস, পচা জিনিস আর কিছু নাই। কিন্তু সেই পচা মানুষটা, সেই নাপাক মানুষটা, যে মানুষটা নাপাক চিন্তা করে সে নিজেই নাপাক, যে অপবিত্র চিন্তা করে সে নিজেই অপবিত্র। কথা ঠিক? নাপাক মানুষটা যখন আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শুনলো, কোথায় তার ভুল বুদ্ধি আর তারা দুজনের উস্তাদ, কোরআনের উস্তাদ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছ থেকে যখন কোরআন শুনলো, কোরআন পাইল, সাথে সাথে বলতে আমি বড় ভুল করেছি, আমার তাড়াতাড়ি পড়া দাও, আমি পড়তে চাই না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার ভুল ফাতেমা বড় ডাক্তার ছিল না, তার ভুলকে বুঝিয়ে তো বড় ডাক্তার না, আর তাদের দুজনের শিক্ষক ডাক্তার না, শিক্ষক কিসের শিক্ষক? কোরআনের শিক্ষক। তার কাছে আছে কোরআন, কোরআন শরীফ যখন তাদের সামনে তেলাওয়াত করা হলো, শোনানো হলো, সাথে সাথে ওমর নাফাকি থেকে পবিত্র হইয়া মুসলমান হয়ে গেল। অন্য কোনো ওষুধ তাদের কাছে ছিল? কোন ওষুধ আছে? ইয়াতুলু আলাইহিম আয়াতি। আল্লাহু আকবার। তাই কোরআনের তেলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত শোনা সরাসরি হিদায়াত, সরাসরি হিদায়াত করার রাস্তা। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদকে পাওয়ার রাস্তা, জান্নাত পাওয়ার রাস্তা সরাসরি কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা। আল্লাহর নবী আবার আরেক জায়গায় বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা লাভবান না ক্ষতিগ্রস্ত, তোমরা লাভবান না ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে, কেউ লাভবান, কেউ ক্ষতিগ্রস্ত না। কেউ আছে খালি লস, আর কেউ আছে কাজ করেই যেতেছে। তোমরা কোনটা? তোমরা লাভবান না তোমরা ক্ষতিগ্রস্ত? আল্লাহু আকবার। লাভবান ক্ষতিগ্রস্ত এই দুই ধরনের দ্বারা লাভবান যদি হইতে চাও, ধ্বংস যদি না হইতে চাও, লাভবান যদি হইতে চাও, ক্ষতিগ্রস্ত যদি না হইতে চাও, ধ্বংস যদি হইতে না চাও, কোন আলিমান তুমি কোরআনের আলেম হইয়া যাও। সুবহানাল্লাহ। তাহলে তুমি ধ্বংস হবে না, তুমি লাভবান, তুমি ক্ষতিগ্রস্ত না। বলে যদি আলেম না হইতে পারো, আবু মুতাআল্লিমান ছাত্র হয়ে যাও, কোরআনের ছাত্র। কিসের ছাত্র? কোরআনের ছাত্র হয়ে যাও। বলে এদের মধ্যে সুযোগ সুবিধা না থাকে, আবু মুস্তামিয়ান, কোরআন যারা জানে তাদের কথা শ্রবণকারী হয়ে যাও, তাদের কথা শুননেওয়ালা হয়ে যাও, তাদের কথা শুননেওয়ালা হয়ে যাও। কেন? যে কোরআনের যদি সরাসরি কেউ আলেম হয়, সরাসরি যদি কেউ ছাত্র হয়, যদি দুটো না হইতে পারে, কোরআন পড়নেওয়ালাদের কথা মতো যারা জীবন যাপন করে তারাও লাভবান, তারাও লাভবান, তারাও ক্ষতিগ্রস্ত না। তাহলে আমরা আসি না, কোরআন আলেম হতে পারি নাই, ছাত্র হতে পারি নাই, কিন্তু যারা কোরআনের আলেম তাদের কথা মতো চলি। কথা ঠিক আছে? তাহলে লাভবানের দলে আমরা আসি না নাই? লাভবানের দলে আসি, ক্ষতিগ্রস্ত না। বলে এটাও যদি না হয়, সুযোগ সুবিধা পাও না, কোরআন পড়নেওয়ালাদের কথা শুনতে চলতে পারো না, সুযোগ সুবিধা নাই, যায় যাবে না, বিধিগ্রস্ত। বলে অন্তর দেয়া কোরআনওয়ালা মানুষদেরকে মহব্বত করো, কোরআনওয়ালা মানুষদেরকে মহব্বত করো, ভালোবাসো, তাদেরকে তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের সাথে সম্পর্ক রাখো। তাহলেও তুমি কোরআনওয়ালাদের দলে তোমার নাম উঠে দেবে। তুমি লাভবানদের সিরিয়াল করতে হবে, তুমি লাভবানদের সিরিয়াল করতে হবে। বলে যদি এই চারটের থেকে একটাও না থাকে, এক ভাগে
কোরআনের সাথে সম্পর্ক না থাকে, আল্লাহর নবী বলে ধ্বংস 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 ধ্বংস। তাহলে অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডাক্তার, তারা যদি কোরআন পড়নেওয়ালাদের কথা শুনে জীবন চালায়, তারাও কোরআনওয়ালা। একজন বহুত বড় ধনী সম্পন্ন মানুষ, প্রেসিডেন্ট, কোরআন পড়ে আলেম না, কোরআনের ছাত্র না, কিন্তু কোরআন যারা পড়ছে, আলেম যারা তাদের কথা মতো চলে, বলে সেও তো কোরআনওয়ালা হয়ে জান্নাতি হয়ে যাবে। কথা ঠিক না? কোরআন বলার বলে কোরআন লাইন আছে না, শুরু আছে। আল্লাহ বলেছেন করে মাহবুব করে দেয় করে তাদেরকে, আমাদেরকে কোরআন বলাদের ধরে পালাইছে। কোনদিন চাই না ও মাহবুব কোরআন বলার ধরে নাম লিখে দাও। আবেদন করছিলাম, আবেদন করছি কেউ যে আমাকে কোরআন বলা বানাও, কোরআন বলাদের ধরে আমার নাম লিখে দাও। বলে না বন্ধা, আমি দয়া করে আমার ইহসানের দ্বারা তোদেরকে কোরআন বলাদের ধরে নাম লিখে দিলাম। কোরআন বলাদের ধরে নাম লিখছি। তাফসীরের ভিতরে আসছে যে তুমি যদি সম্মানী হতে চাও, তুমি যদি লাভবান হইতে চাও, তাহলে আমরা কি বুঝলাম? কোরআন বলার দলে উঠা ছাড়া কেউ সম্মানী হইতে পারে না, কেউ লাভবান হইতে পারে না। বলে হুজুর, এইরকম কোরআন বলা আজকে আমেরিকা না, চীন না, জাপান না, জার্মান না, কথা ঠিক না? বলে তারা তো লাভবান, বলে তারা লাভবান, আর মুমিন মুসলমানদের লাভবান হওয়ার লাইন তো একটা না। বলে কেন? বলে লাইন এখানে দুইটা। এই দুনিয়ার নাস্তিক যারা আমেরিকা, চীন, জাপান, জার্মান, ইটালিয়া, যত রকমের নাস্তিকদের দেশ আছে, বলে তারা লাভবান কেমনে? তারা লাভবান হলো শুধু এই দুনিয়ার দৃষ্টিতে লাভবান, তাদের সামনে পরকাল বলতে কিছুই নাই। কথা ঠিক না? তারা পরকাল আছে, হ্যাঁ, বহুদের ঘরে বৌদ্ধরা বিশ্বাস করে না, তার ভিতরে ঈমানই নাই। তারা লাভবান হওয়া, মুসলমানদের লাভবান হওয়া এক না। মুসলমানরা এই দুনিয়াতেও লাভবান হইতে চায়, ইজ্জত সম্মান পাইতে চায়, আর এই দিনের দ্বারা, এই দুনিয়ার অল্প সময়ের জীবনের দ্বারা অনন্ত শীতকালের জিন্দেগি, পরকালের জীবনে লাভবান হইতে চায়। তারা তো পরকালকে বিশ্বাসই করে না, অতএব তারা লাভবান হওয়া শুধু এই দুনিয়াতে, আর মুসলমানদের লাভবান হলো ইহকালে এবং পরকালে। অতএব তারা বলে মরলাম তো শেষ, মরলাম তো শেষ। এদের না নাস্তিকরা যারা কবর, মিজান, ফুসরা, জান্নাত, জাহান্নাম কিছুই মানে না, তারা মরল মানে শেষ। মুসলমান কি করে? মরল মানে শেষ না শুরু? মরল মানে আহা। অতএব তাদের লাভবান দেখলো না, তাদের লাভবানের দ্বারা একটা, আর তোমাদের লাভবানের দ্বারা রাস্তা হলো আরেকটা। তোমাদের সামনে পরকাল, তোমাদের সামনে জান্নাত, জাহান্নাম, তাদের সামনে এগুলো কিছুই না। অতএব তারা যে লাভবান, এই লাভবান তো লাভবান না, যে লাভবানের শুরু আছে শেষও আছে। শুরু করছে শেষও আছে, কিন্তু আসল লাভবান তো ওই লাভবান যে লাভবান ব্যক্তিরা লাভ পাইয়া এবং জিন্দেগি শুরু করবে, যে লাভ আর কোনদিন শেষ হবে না। এই লোকের কোনো মূল্য নাই, যে কোনি কয়দিন পরে গরিব হইয়া যায়। কথা ঠিক না? এই লোকটা জীবনযাপন করা বড় কঠিন। একটা লোক যদি প্রাথমিক অবস্থায় ধনী থাকে, পরে যদি গরিব হইয়া যায়, তার জীবন ধারণটা আবার কঠিন হইয়া যায়। কথা ঠিক না? কিন্তু একটা গরিব মানুষ যদি ধনী হয়, তার কোনো সমস্যা নাই। পরে যদি আবার গরিব হয়, বলে না ট্রেনিং দেওয়া আছে, হ্যাঁ, আর মন চায় বড়দেরকে নিয়ে মাসে আর 20 টাকা দিব না, 30 টাকা দিব না। কিন্তু ধনী লোকটা যে সর্বদাই রিক্সা করে চাইছে, সে যখন গরিব হয়ে গেছে, আধা মন চায় হয়তো কি যে রিক্সা ভাড়া নাই, তার কিন্তু কষ্ট না?
গরিবের জন্য দুনিয়ার কষ্ট আছে, আর গরিবের জন্য কষ্ট সময় সমান একদম কি ওখানে 30 টাকা বাইরে গেছে খাওয়া লাগবে না, চলে যায়। হ্যাঁ বলে এই লাভের লাভ হইল না, যে লাভের শুরু আছে শেষও আছে। এই লাভ তো আসল লাভ হলো যে লাভের শুরু হবে আর শেষ হবে না। হ্যাঁ ওই দুনিয়াতে সাহাবায়ে কেরাম লাভবান ছিলেন কিসের দ্বারা? এরকম এই ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মালিক তারা হয় নাই, কিন্তু আল্লাহ পাকের কোরআন পায়া দুনিয়াতেও বড় সুন্দর ইজ্জতের জিন্দেগি কাটাইছে, বড় সম্মানের জিন্দেগি কাটাইছে। আখিরাতের অনন্ত শীতকালের জিন্দেগিতে তারা জান্নাত পায়া গেছে। হ্যাঁ কিসের দ্বারা? এই কোরআনের দ্বারা। দরকার তো আল্লাহ বড় সুন্দর করে বলছে যে ওই নাস্তিকদের কথা, নাস্তিকদের জীবন যাপন দেখে তোমরা ভুলে যায় না, তাদের সামনে বড় কাজ নাই। এই জন্য বলছে আমি আল্লাহ পাক মুমিনদেরকে নবীর মাধ্যমে কোরআন দিয়ে বড় দয়া করেছি। এই দয়াটা মুমিনরা পাইল, কাফেররা পাবে না। মুমিনদেরকে আল্লাহ বলতেছে لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم। মুমিনদের উপরে কোরআন দ্বারা রাসূল পাঠাইছি, সেই রাসূল এসে কোরআন কইরা শোনায়, আর এই কোরআন শোনার দ্বারা কোরআন কইরা মানুষটা প্রকৃত মানুষ হইয়া যায়। প্রকৃত মানুষ, মানুষের মধ্যে একটা প্রকৃত আছে নাই, ভালো খারাপ আছে নাই, ভালো মানুষ, ভালো মানুষ হয়েছে কেমনে? কোরআন শুনছে, কোরআন শরীফ পড়ছে বলে ভালো হয়ে নবী তাদেরকে পরিশোধন করছে, ভালো বানায় দিচ্ছে, মেডিসিন। ওষুধটার নাম হলো কোরআন। ওষুধের নাম কি? কোরআন। হয়তো বুঝে না, দেখা দেখো হযরত আবু বকরের দিকে তাকাও, হযরত উমরের দিকে তাকাও, হযরত উসমানের দিকে তাকাও, হযরত আলীর দিকে, কি আছে তাদের? কিন্তু সারা পৃথিবীর ইসলামী রাষ্ট্রের শাসন কর্তা হয়েছে। আল্লাহু আকবার। আবু বকর দিনে দিনে কিছুই নাই, সব দিয়েছে, সব আমরা তো সারা দিন সিলেটে করে 500 টাকা বাইক করে কত দিন হয়ে যায়। আবু বকর দিনে দিনে সব দিছে। হযরত উমর বলেন তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল মসজিদের ভিতরে সাদা করতেছেন, সাদা উঠাইতেছেন, যার সামর্থ্য অনুযায়ী দান করো। অনেক দূরের যুদ্ধের সফর, ব্যয়বহুল অনেক খরচ হবে, তোমরা তোমার সামর্থ্য অনুযায়ী তোমরা তোমাদের অর্থনৈতিক ক্যাপাসিটি অনুযায়ী যুদ্ধের জন্য দান করো। হযরত উমর বলে আবু বকর এবার করা যাইবা, তোমার আছে কি আর দিবাই কি? কিছু নাই, শব্দ কি করছে? শেষ করছে। উমর বলেন আমি বাসায় নিয়ে আমার সম্পত্তি, আমার অর্থ, আমার খেজুরের বাগান হিসাব করে অর্থ করলাম, আজকে আবু বকর এটা বাইরে দিব। সুবহানাল্লাহ। তাদের ভিতরে সওয়াবের প্রতিযোগিতা ছিল, নেক কামাই করার প্রতিযোগিতা ছিল। আবু বকরকে আজকে তারা খাওয়ায় দিল, অর্ধেক বাগান, অর্ধেক টাকা, অর্ধেক সম্পদ ভাগ করে নবীর কাছে হাজির করছে। সুবহানাল্লাহ। সবাই দান করতেছে, উসমান দান করছে। উসমান আয়েশা বলছে 1000 যোদ্ধার জন্য তাদের খানা, তাদের কাপড় চোপড়, তাদের যুদ্ধের অস্ত্র, তাদের যুদ্ধের জন্য যা লাগবে আমি একা উসমানে চালাবো। সুবহানাল্লাহ। 1000 যোদ্ধার খরচ। সুবহানাল্লাহ। এটা দিছে হিসাব করে নবীজি চোখের পানি ছাড়তেছিলেন। আল্লাহু আকবার। আর সেই স্বর্ণের টাকাগুলি দিনার, দিনার মানে স্বর্ণের টাকা, সৌদি আরবের টাকা, দিনার। আল্লাহু আকবার। এইভাবে রাসূল হযরত উসমানের টাকাগুলি হাতে নিতেছে, আর চোখ থেকে পানি পড়তেছে। আর আল্লাহর কাছে দোয়া করে, প্রভু আমি তোমার বান্দা উসমানের উপরে রাজি হয়ে গেলাম,
তুমি তার জন্য আখিরাতের হিসাবকে সহজ করে দাও। তুমি তার মাফ করে দাও আল্লাহ। তার ভিতরে কি আছে কোরআন? আর কিছু আছে? এই কোরআন এটা সাক্ষী মানে সব হারাইছে। আল্লাহ হযরত আবু বকর সবার শেষে আসছে, একদের কেজি মতো একটা ফুটলা, এটার মধ্যে কিছু জমের পাউডার আর কিছু খেজুর, মানুষের করে এক বেলা কমের মতো যা লাগে এইটা আসলে বলে এটা নিয়ে আসছে, আসে কিছু হয়ে যাচ্ছে অল্প। আল্লাহু আকবার। হযরত উমর বলেন, আমি সম্পদ রাসূলের কাছে দিয়া বললাম, হে আল্লাহর নবী, অর্ধেক দিছি আর অর্ধেক নিজের জন্য, ছেলে মেয়েদের জন্য রাখছি, পরিবারের জন্য রাখছি। আবু বকর ফুটলাটা নিয়ে হাজির করলো, হুজুর আমার বাসায় এতটুকু আসছিল সবটুকু হয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, আবু বকর কি বললেন? সবটুকু দিলেন মানে? বলে হুজুর আসি যতটুকু, আর তো কিছু বলে ঘরের জন্য আমার তো অর্ধেক রাখি আছে, আপনি কিছু রাখেন নাই, ঘর খালি রাখতেন কেন? ঘরকে এরকম খালি করে দান করা ঠিক না। ঘর খালি করে এক বেলার খানা যেটা সিলভেনি নিয়ে আসছেন, এটা তো ঠিক নাই, সুন্দর না। ঘর খালি করলেন কেন? আবু বকর এসে এসে বলে, হুজুর কি বলতেছেন আপনি? আমার ঘর খালি রাখি নাই। বলে কথা তো বিপরীত হয়ে গেল, আগে বললেন এতটুকু আছে, এইটাই নিয়ে এসেছেন, ঘর তো খালি। যে যদি অতটুকু তাকে ফোনাটা নিয়ে আসছেন তো খালি। বলে হুজুর আমি যা বলছি ঠিক বলছি, এতটুকু ছিল এতটুকু নিয়ে আসছি। বলে আবার বলেন ঘর খালি রাখেন নাই? বলে খালি রাখি নাই। বলে কি রাখছেন ঘরের ভিতরে? বাবা দৌলত দেখে বিসাব রাখিয়া মেরে আল্লাহ, বাবা দৌলত দেখে বিসাব রাখিয়া মেরে এক খুদা মেরে লিয়ে মুস্তাফা মেরে লিয়ে। আমি আমার ঘরকে খালি রাখি নাই, আমি আমার আল্লাহ রাসূলকে ধরে রেখেছি। আল্লাহ রাসূল যে করে আল্লাহ আছে, যে করে আল্লাহ রাসূল আছে, যে করে আল্লাহ রাজি, যে করে আল্লাহ রাসূল রাজি, সেই ঘর কোনদিন খালি হইতে পারে না। আপনাকে আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার আল্লাহকে করে রেখে সেটা আমার কথা কি নয়? আল্লাহ আকবার বলে এবারে তো হয়ে গেল, আমি দিলাম কতটুকু? অর্ধেক। আর আবু বকর দিল সব। সব দিয়ে আমার সব রেখে গেছে। তা আমি তো আল্লাহকে রাখতে পারি নাই, আমি আল্লাহ রাসূলকে রাখতে পারি নাই, আমি তো সম্পদের অর্ধেক রাখছি। আবু বকর পুরা দিয়ে দিছে, বলে আল্লাহ রাসূল রেখেছে। ও জামানা में लोग मुअज़्ज़ज़ थे, आमले कुरान कर, हम ज़लीलो खार हुए, तारिक़े कुरान कर। ওই জামানার মানুষ বলি কোরআন হাতে নিয়া, কোরআন পড়িয়া, কোরআন শুনিয়া, কোরআন পাইয়া বড় ইজ্জত আর সম্মান আর লাভবান হয়েছিল। আমরা আজকে দুনিয়াতে অনেক পাইলাম, কোরআন সাইয়া সব হারাইলাম। সব যদি ফিরে পাইতে চাও, কোরআনকে হাতে দেওয়ার কোনো বিকল্প আর কিছু নাই। কোরআন শোনো, কোরআন পড়ো, কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসো, কোরআন পড়নেওয়ালাদের কথা শুনে শুনে জীবন পরিচালনা করো, তুমিও কোরআনের দলে নাম উঠে যাবে। কোরআনের দলে বড় আল্লাহ মেহসান করছে, কিতাবের ভিতরে তাফসীরের ভিতরে লেখছে, সমস্ত রূহগুলি যখন একসাথে জমা, আল্লাহ পাক ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতারে নাম টানা শুরু করো, নাম টানা শুরু করো, এখানে ধরে ধরে টানো। দুইজনের পাঠাইছে, বলে তুমি টানবা কোরআনওয়ালাদের নাম, তোমার হাতে যার নামে আসবে কোরআনের ভিতরে নাম উঠবে, সুবহানাল্লাহ। আরেকটারে পাঠাইছে, তুমিও টানতে থাকো, যতগুলি রুসুল করা আছে তুমি টানো কোরআনওয়ালাদের বাহিরের নাম, তোমার নামে যার নাম চাইবো, তোমার হাতে যার নাম চাইবো, এটা তো কোরআনের
আর তোমার ফেরেশতা তোমার হাতে যার নাম করবে এটা তো কোরআনের পক্ষের দল। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাকতে ডাকতে বলতে তুমি বিশ্বাস করো আজকে তোমার দাদা আব্দুর রহিম, তোমার বাবা ছিল আব্দুল জব্বার, তুমি হইলা সাইদুর রহমান, এইগুলি তোমার অর্জনদারি ওই ফেরেশতার লটারিতে আসা নাম। লটারিতে টাকা তোমার নামটা কোরআনের ভিতরে উঠে আসছে। আল্লাহ পাক মেজানের জন্য বলছে আমি বড় দয়া করছি তোমাদের কাছে রাসূল বানাইছি, কোরআনের রাসূল বড় দয়া করছি। আমার দয়া এই ফেরেশতা আমার নাম নিয়ে দয়া ফেরেশতা নাম শুরু করছে, এইখানে আপনি আমার নাম উঠে গেছেন বলে সুবহানাল্লাহ। এই জন্যই একটা মুসলমানের সন্তান সে যদি নামাজ নাও পড়ে সূরা ফাতিহা জানে, এইটা যদি রোজা নাও রাখে হালাল হারাম বাসে না, কিন্তু এর ভিতরে সূরা ইয়াসিন পড়বো আল্লাহ আছে আজরা নাই। মুসলমানের যে কোনো বাচ্চারা জিজ্ঞাসা কি বুঝতে পারবো, কিন্তু হরিশ্চন্দ্র না, হ্যাঁ এরকম ভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রীকৃষ্ণ হরি হরি, তারা যত বড় শিক্ষিত হোক যদি কোনো বলবো আল্লাহ বলো তারা তো বলতে পারে না। এই জন্য আল্লাহ বড় দয়া করছে এই আয়াতের ভিতরে বলতেছে যে তোর কাছে বলে তোর রাসূল পাঠাইছি, কোরআনের রাসূল, সেই রাসূল যে তোরা পাইছস, সেই রাসূল যে ধরতে পারছস, তোদের উপরে বড় মেহেরবানি আমি আল্লাহ পাক করেছি, যিনি তোদেরকে কোরআন শরীফ শিখিয়ে দিয়েছেন, কোরআন তোদের হাতে তুলে দিয়ে গেছেন। যতদিন এই কোরআনকে তোমরা ধরে রাখবে, কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন বালাদেরকে মহব্বত করবে, তোমাদের নাম কেউ কোরআনের দৌড় থেকে বাদ দিতে পারবে না। রাজি আছি না আমরা? খুশি না সবাই? এসব বাদ দিতে তাফসীর হয় একটু যদি কিছুটা হইলেও তো কোরআনের দলের ভিতরে একটু ধাক্কা বসা মাঝে দিকে একটু দিকটা পরিষ্কার করে একটু নরম করবো না। এই জন্য নিজেরাও দেখবো দাওয়াত দেওয়ার থেকে আনার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মাবুদ বড় দয়া করেছো, মেহেরবানি করেছো আমাদেরকে, আয় আল্লাহ কোরআনের রাসূল পাঠাইছো, সেই কোরআনের দলে নাম লেখাইছো, উম্মতে মুহাম্মাদের ভিতরে নাম উঠেছে, সবচেয়ে বড় দয়া করেছো। আপন ভুল করেও যেন কোরআনের দল থেকে নামটা বাদ না করে, তোমার নবীর উম্মতের থেকে যেন নামটা বাদ না করে যায়, তুমি আমাদেরকে সাহায্য করো। আয় আল্লাহ কোরআনকে ধরার, কোরআনকে পড়ার, কোরআনের আলেমের পরামর্শ মতে জীবন যাপন করার তৌফিক দান করো। তোমার মহব্বত দান করো, তোমার নবীর মহব্বত দান করো, তোমার নবীর কোরআনের মহব্বত আমাদের অন্তরে নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ সুস্থতার দিকে ধারণ করো, যদি রোগ থেকে হেফাজত করো, কবরবাসী সকল মুর্দাদেরকে মাগফিরাত নসিব করো, সকলকে জান্নাতের মেহমান বানায়া দাও। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমাদের সকলের দোয়া মুনাজাত করে কবুল করে নাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন। বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।